Hello everyone, welcome back to my IELTS channel again. So welcome to 6P IELTS. So today let's start. Okay, देखिए अगर एक तो mic check चले कि ना hello হ্যাঁ mic check চলে তো চলে না আজকে আমরা শুরু করে দিই কিভাবে IELTS এর লিসেনিং এ আপনি 6.5 অথবা 7 পাবেন। ওকে, লেটস গেট স্টার্ট। তো যেহেতু আমার চ্যানেলের অডিয়েন্স হচ্ছে তারাই যারা আসলে 6 থেকে 6.5 এর একটা ব্যান্ড চাচ্ছে তাদের জন্য, যেহেতু আসলে এর বাইরে লাগে না। আপনি যে কোনো ইউনিভার্সিটি ওয়েবসাইটে যান, যে কোনো সাবজেক্টই দেখেন, আনলেস আপনি ইংলিশ লিটারেচার করছেন বা লিটারেচার সাবজেক্ট রিলেটেড সাবজেক্টগুলো করছেন, আপনারা হয়তো বা ওখানে 7 লাগবে। বা আপনি যদি ইউএসএতে টিচিং অ্যাসিস্ট্যান্সে যান তখন আপনার হয়তো বা স্পিকিংয়ে 7.5 লাগতে পারে। কিন্তু ওভারঅল একটা 6.5, নো ব্যান্ড লেস দেন 6 is a well matured band score. With this score you can go anywhere, any corner of the world, so trust me. So let's get started. তো আমরা প্রথমে আসলে দেখব এখন এখানে যে কিভাবে আপনি মানে এখানে আমরা সবাই জানি আসলে যে আইএলটিএস এর মার্ক হচ্ছে টোটাল 40 মার্ক। অর্থাৎ আপনি লিসেনিংয়ে টোটাল 40 মার্ক, 40টা কোয়েশ্চেন থাকবে। এখন এই 40টা কোয়েশ্চেনের মধ্যে যদি আপনি এই যে 23 পান, খুদা 23, বেশি কিছু না ভাই, খুদা যদি আপনি 23 পান, হ্যাঁ আপনার একটু ছোটো করে দিন, আপনার এত বেশি মার্কের তখন প্রয়োজন, আপনি খুদা 23 মার্ক পাইলেই হবে, খুদা 23 মার্ক পাইলেই হবে। 23 পাইলে আপনার 6 কনফার্ম। আর আপনি যদি 26 পান, 26 পাইলে আপনার 6.5 কনফার্ম। আপনি যদি 30 পান তাহলে এখানে 7 কনফার্ম। আর লিসেনিংয়ে আসলে মানে 7 পাওয়াটা মোটামুটি একটা মডারেট, মানে একদমই তেমন ইজিও না তেমন হার্ডও না, মানে মডারেট লেভেলে। কেউ যদি একটু প্র্যাকটিস করে তাহলে কিন্তু তার হয়ে যাবে এটা 7 কিন্তু কনফার্ম পেয়ে যেতে পারে। তো এখন আপনি 26 কীভাবে পাবেন, চলুন আপনাকে সেটা কোনটা টোটকা বলে দিই কীভাবে আপনি 26 পাবেন। আপনার প্রথম কাজ, আপনার যেটা একদম প্রথম একটা কাজ হবে যে আপনার সেটা হচ্ছে আপনি প্রথমে আইএলটিএস এর যে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই যেহেতু এখানে বোঝা যাচ্ছে না, আমরা কী কালার দিব, হলুদ কালার। আপনি যেটা করবেন আইএলটিএস এর যে ক্যামব্রিজের যে বইগুলো আছে, চেঞ্জ হয় না কেন আল্লাহ জানে, ক্যামব্রিজের যে বইটা আছে আমরা এইখানে আসি। আইএলটিএস এর ক্যামব্রিজ, এই যে BRITG ক্যামব্রিজের যে বইগুলো আছে 8 থেকে এখন তো 19 পর্যন্ত বেরিয়েছে, 8 থেকে 19 পর্যন্ত বইগুলো সব আপনি কিনে নেবেন। হ্যাঁ, 8 থেকে 19 পর্যন্ত যে বইগুলো আছে সবগুলো এটা কিনে নিতে হবে। কিন্তু এখানে এখনও বোঝা যাচ্ছে না হোয়াইট হ্যাপেনিং, আমি ব্ল্যাকে নেই, কী করবো। আপনি 8 থেকে 19 পর্যন্ত বইগুলো কিনে নেবেন। এখন আপনি যখন বইগুলো কিনবেন দেখবেন প্রত্যেকটা বইয়ে, অর্থাৎ ধরেন যে আইএলটিএস এর যে ক্যামব্রিজের যে এই যে 8 নাম্বার যে বইটা আছে, এই বইয়ের মধ্যে টোটাল 4টা টেস্ট থাকবে। টোটাল 4টা টেস্ট থাকবে একটা বইয়ের মধ্যে, মানে লিসেনিং 4টা, রিডিং 4টা, হ্যাঁ লিসেনিং আর রিডিং 4টা করে, তারপরে রাইটিংও 4টা, স্পিকিংও 4টা। কিন্তু রাইটিং আর স্পিকিং সাধারণত আমরা কেউ সাধারণত এই যে ক্যামব্রিজ থেকে আমরা কেউ করি না, ঠিক আছে। তো এখন আমরা কী করবো, এই 4টা টেস্ট থাকবে। তার মানে লিসেনিংয়ের জন্য এখন আপনি আইএলটিএস এর 8 থেকে 19 পর্যন্ত বই কিনলেন, তার মানে প্রায় আপনার কয়টা 11টা 12টার মতো আপনার কাছে বই টোটাল। হ্যাঁ, ধরো 12টা বই, একটা বইয়ের দাম কত টাকা, 45 টাকা করে নিবে, এর বেশি নেবেন, ঠিক আছে। তাহলে এখানে হতো 80 টাকা, 5 12 60 টাকা, 540 টাকা 50 টাকার মতো আপনার টোটাল কস্ট আসবে। হ্যাঁ, 540 থেকে 50 এই টাকাটা এখানে ইনভেস্ট করতে, আর কোনো বই লাগবে, ঠিক আছে। আর কোনো বই আর আপনার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি কী করবেন, এই যে আপনার কাছে এখন একটা বই, মনে করেন আপনি আইএলটিএস এই যে ক্যামব্রিজের 8 বইটা ধরলেন, ধরে ওখানে আপনি পাইলেন কি, ওখানে আপনি লিসেনিং টেস্ট পাবেন কয়টা, এই যে লিসেনিং টেস্ট পাবেন ওখানে হচ্ছে টোটাল 4টা, ঠিক আছে। তাহলে 12টা বইয়ের মধ্যে টোটাল লিসেনিং টেস্ট কয়টা হবে আপনার, 12টা বইয়ের মধ্যে 4 গুণ 12 সমান কয়টা, 48টা। এখন ভাই কেউ যদি 48টা লিসেনিং প্র্যাকটিস করে, হ্যাঁ, তার আসলে এই যে 6.5 এগুলো কোথায় খাইতে পারবে না, সিরিয়াস। তার এই যে 6.5 এগুলো আসলে কেউ আর ঠেকাইতে পারবে না। আপনি 48টা প্র্যাকটিস করেন, আপনার এটা আর কেউ ঠেকাইতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে কথা। এখন আমরা দেখবো, প্র্যাকটিস তো আর মানে ওই যে গাধার মতো খালি তো খাটতে হবে না, প্র্যাকটিস করার একটা রুলস লাগবে। আমি এভাবে প্র্যাকটিস করবো, এভাবে প্র্যাকটিস করবো। এখন আমি দেখাবো আপনাকে আপনি কীভাবে প্র্যাকটিস করবেন। মানে বই কিনে খালি অর্গন দিয়ে পড়লে হবে না। অর্গন দিয়ে মানে আমি যেহেতু চিটাঙ্গা, তাই একটু চিটাঙ্গা অ্যাকসেন্ট বেড়ে যাচ্ছে। তো অর্গন দিয়ে মানে হচ্ছে কি, ওকে,
সো অর্গন্ডিয়া মানে হচ্ছে মানে দৌড়লাম না, করতেছি পারতেছি না, দৌড়ও ছাড়া দিচ্ছি না, এরকম না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, দাঁড়ান আমি একটু এগুলো মুছে নিই, না হলে আবার পড়া দিয়ে বোঝানো যাবে না, এগুলো একটু পরে মুছে দিই। ওকে, তা আপনি যেটা করবেন, প্রথমে আপনি এই যে এই আইএলস মনে করেন আমি এখানে 14টা নিলাম, হ্যাঁ, এই যে লিসেনিং আচ্ছা এটা একটু দেখাই দিই। একটা লিসেনিংয়ের আপনার এখানে এই যে টেস্ট 1 এরকম করে এই আইএলস 14 বইয়ের মধ্যে টোটাল 4টা টেস্ট থাকবে, টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4। এই একটা টেস্টের মধ্যে এখানে 4টা সেকশন থাকবে। এটা হচ্ছে সেকশন 1, এই যে দেখেন আপনার এখানে হচ্ছে সেকশন 2, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সেকশন 3, তারপর হচ্ছে আপনার কত সেকশন 4। ওকে, তো আপনি প্রথমে যেটা করবেন এই যে টেস্ট 1 ধরলেন, এই যে সেকশন 1, আপনাদের যে কাছে থাকবে আপনার পরীক্ষায় এই টেস্ট 1-এর টোটাল 10টা কোশ্চেন থাকবে, মানে এই 4টা টেস্টের মধ্যে 440, ঠিক আছে, প্রত্যেকটা 4টা সেকশনের মধ্যে 10টা করে 40টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো আপনার যেটা করতে হবে, এই সেকশন 1 এটা জন্মের সোজা, এটার মতো সোজা জিনিস আর দুনিয়াতে হয় না, মানে এত সোজা একটা বিষয়। এই টেস্ট 1-এর এই সেকশন 1-এর এটা এত মানে এতটা সোজা, মানে এটা কি বলবে না, এত সোজা জিনিস আর জীবনে হয় না। এখানে প্রত্যেকটা প্রশ্ন খুবই সোজা, এগুলো ধরলেই বলা যায়। এবং কি দেখেন এখানে একটা এই যে ন্যাশনালিটি দিল, এই যে কোয়েশ্চেনটা দিল কি দেখেন আপনি, সরি ওয়েট একটা মিনিট, এই যে দেখেন আপনি এখানে এই যে এখানে প্রশ্ন দিল কি এর ন্যাশনালিটি কি, তার মানে এখানে কি, এখানে ন্যাশনালিটি ওর কি বাংলাদেশি হবে, নাইলে ইন্ডিয়ান হবে, নাইলে এখানে কোনো না কোনো একটা আপনি কান্ট্রির নাম আপনি শুনবেন ওখানে, আপনি বলবেন কি এখানে আমার ন্যাশনালিটি লিখতে হবে, ঠিক আছে। তো এটা আমরা পরে একটা ভিডিও দিব, সমস্যা নাই, আমি একটু এখানে বলি। তা আপনার যেটা করতে হবে, আপনি ওই যে আমি আবার যদি এখানে আসি, আপনার 40-এ পাইতে হবে কত 23 হলে আপনি 6 পাবেন, পাইতে হবে কত 26 হলে আপনি 6.5 পাবেন। তাহলে আপনি 6 আর 6 পয়েন্ট টার্গেট করেন, যেহেতু আপনার টার্গেট হচ্ছে 6 থেকে 6.5। তাহলে আপনার যেটা করবেন, আপনি এখানে 10-এ 10, এটা কনফার্ম, এখানে কোনো মাইন্ড নেই, এখানে যে 10-এ 10 পাবে না তার আইএলটিএস পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি 48টা প্র্যাকটিস করেন, 10-এ 10 কেমন না আসে আপনি দেখেন। তারপর আপনি কী করবেন, আপনি তারপর চলে যাবেন হচ্ছে এই যে পার্ট 4-এ, মানে একটা টেস্টের সেকশন 4-এ, এটাও সেম ওটারই মতো, কিন্তু এখানে গ্যাস করা একটু টাফ, ঠিক আছে। বাট আপনি এখানে এটারও একটা টোটকা আছে, ঠিক আছে, এটারও একটা টোটকা আছে, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দিব। আপনার যেটা করতে হবে যে সেকশন 4 প্র্যাকটিস করা, আপনি যখন দেখবেন সেকশন 1 আপনি 10-এ 10 পাচ্ছেন, বাস শেষ। এবার আপনি চলে আসবেন সেকশন 4-এ, সেকশন 4-এ এসে আপনি কী করবেন, এখান থেকে আপনার বেশি না 60টা হইলে হবে। এখানেও টোটাল 10টা, এই যে দেখেন 31 থেকে 40 পর্যন্ত টোটাল 10টা কোয়েশ্চেন আছে, 10টার মধ্যে আপনি 7টা পান, কোনো সমস্যা নেই, ঠিক আছে। 7টা থেকে 8টাই জানা, বাট 7-এর নিচে জানা না যায়। তাহলে আপনার কত হলো, আপনি পার্ট 1-এ পাইলেন 10, পার্ট 4-এ পাইলেন 7, 17, আপনার 23 পাইতে আর লাগে কত 6। আপনার কাছে স্টিল সেকশন 2 বাকি আছে, স্টিল আপনার কাছে সেকশন 3 বাকি আছে, মানে এখানে 10টা প্রশ্ন, এই যে এই সেকশন 2 10টা, এখানে আর 10টা, তাহলে 20টার মধ্যে আপনি 6 পাবেন না, এটা কোনো কথা। আন্দাজি লিখলেও তো এখান থেকে মনে করেন আন্দাজি দেখায় দিলেও 6টা হয়ে যাবে, বুঝতে পারছেন, আপনি আরও বেশি পাবেন। এই জন্য বললাম লিসেনিংয়ে 7 পাওয়াটা ইজি, লিসেনিংয়ে 7 পাওয়াটা একদমই ইজি, ঠিক আছে। এখান থেকে আন্দাজি দেখায় দিল, এখান থেকে আন্দাজি বসে দিলেও আপনার কাছে হয়ে যাবে, ঠিক আছে। এই যে এগুলো ডাবল এমসিকিউ, এগুলো আন্দাজি বসে দিলেও এগুলো হয়ে যাবে। এখানে 6টা আনসার এমনিতে হয়ে যাবে। সো দিস ইজ দ্য, মানে কী বলবো এটাকে, দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ শুড গেট 6 or 6.5 ইন আইএলটিএস, ঠিক আছে। আপনি এখানে 10 পাইলেন, ওখানে 7 পাইলেন, 17। আপনি যদি 6 পাইতে চান আপনার লাগবে 6, আপনি যদি 6.5 পাইতে চান আপনার লাগবে হচ্ছে 9, ঠিক আছে। এভাবে যদি আপনি আগান, আপনি প্রথমে বই কিনেন, 8 থেকে 19 পর্যন্ত বই কিনেন, বই কেনার পরে আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা বই নেন, ধরুন আইএলটিএস একাডেমিক আপনি 8 নিলেন, নিয়ে টেস্ট 1 দিবেন, টেস্ট 1-এর লিসেনিং খুলবেন, লিসেনিং খুলে এই যে টেস্ট 1 খুলবেন, খুলে প্রথমে এটা দিবেন, এভাবে সবগুলো টেস্টেরগুলো দিতে থাকবেন, মানে সেকশন 1 দিতে থাকবেন, যতক্ষণ না 10-10টা হচ্ছে ততক্ষণ দিতে থাকবেন, ঠিক আছে, এভাবে। এখন পরের ভিডিওতে আমরা বলবো কীভাবে আপনি সেকশন 1 খেলবেন, কীভাবে সেকশন 1-এ 10-এ 10 পাওয়া যায়, কীভাবে এখানে আপনি ইজিলি গ্যাস করবেন। লিসেনিংয়ে সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্যাস পাওয়ার। এখানে আপনি যত ভালো গ্যাস করতে পারবেন তত আপনার ব্যান্ড বেশি, যত ভালো গ্যাস করতে পারবেন তত ব্যান্ড বেশি। গ্যাস করতেই হবে, গ্যাস ছাড়া কোনো উপায় নেই। সো I hope you like my video, and if you liked it and if you feel that you have actually learned something from my videos, so subscribe it, like it, give a like and share it to your friends.
সো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই।